অনেক জায়গায় মানুষ বুস্ট করে করে পয়সা চাচ্ছে মানবিক কাজের জন্য। দুঃখজনক বিষয়, পয়সা খরচ করে পয়সা চাচ্ছে, যা সত্যি দুঃখজনক বিষয়। আমার কথা হচ্ছে যে আপনি বুস্ট করা কেন লাগবে? আল্লাহ তালা যদি ইচ্ছা করে, আমি আমার কোনো ভিডিও আজ পর্যন্ত শত পরামর্শ সত্ত্বেও বুস্ট করি না। যে আল্লাহ তালা কি দেখছে না? আল্লাহ যদি দেখে অবশ্যই কাউকে না কাউকে উসিলা করে পাঠিয়ে দিবে। কোথাও এক টুকরো খাবার না চাইলেও আল্লাহ পাক এখানে খাবার নিয়ে এসেছে। এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে। এটি কোনো বৃদ্ধাশ্রম নয়, বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে 120 শয্যার এই হাসপাতালে 70+ এখন পর্যন্ত বেয়ারিশ মা বাবারা রয়েছে। এবং শহরের বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র জিডি করেই এখানে দিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এবং বাংলাদেশের যতদিন পর্যন্ত একটি বেয়ারিশ হাসপাতাল হবে না, ততদিন পর্যন্ত আমাদের এই বেয়ারিশদের পক্ষ নিয়ে তাদের অধিকারের জন্য একরকম আমাদের যুদ্ধই বলা চলে। সকল ঘাত প্রতিঘাত সহ্য করে আমাদের এই এগিয়ে চলা। প্রতি মাসে এই বিল্ডিং, এই ভবনে 5 লক্ষ টাকায় বেয়ারিশ মানুষদের খরচ হয়, কিন্তু আমরা কারো কাছে পয়সা চাই না। কেউ যদি স্বেচ্ছায় আমাদের সাথে সংযুক্ত হতে চায় শুধু তখনই সম্ভব। আর এই হাসপাতালটি আপনারা শুনে আরও আশ্চর্য হবেন যে চট্টগ্রামে এখনও পর্যন্ত প্রতি মাসে বেয়ারিশ হাসপাতালে 20,000 টাকা দেওয়ার মতো এখনও কোনো লোক আল্লাহ তালা তৈরি করে নাই এই বাউরিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে। আমরা দোয়া করি, কিন্তু কিছু মানুষ কন্টিনিউয়াসলি এই বেয়ারিশ মানুষজনের জন্য উঠে পড়ে লেগে বসে আছে। ওনারা হয়তোবা ওয়াজের স্টেজে বসে ওয়াজ করে না, কিন্তু এই বেয়ারিশ মানুষের জীবন বাঁচানোর জন্য সবসময় এটার সাথে যুক্ত থাকেন। আমার পাশে রয়েছেন আমার এক ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আবু নাসের রিপন ভাই। এই পাশে রয়েছে আমাদের গিয়াসউদ্দিন সেলিম ভাই। এই পাশে রয়েছে আমাদের আব্দুল সবুর ভাই। তারপরে এই পাশে আমাদের মফিজ ভাই। এই পাশে হচ্ছে আমাদের ডাক্তার শরীফুল ভাই। এই পাশে রয়েছে আমাদের আবু হাসান ভাই। আর এই পাশে রয়েছে আমাদের রুবেল। তো এখানে যারা আছে সবাই মানবিক মানুষ, সবাই চেষ্টা করে যাচ্ছে। পেছনে ক্যামেরায় কাদের আছে, আতিক আছে, তৈয়ব আছে। এই পাশে ভাইয়ের নাম হচ্ছে আরিফ ভাই। তো আসলে চেষ্টা করে যাচ্ছি আমরা সবাইকে নিয়ে। জানি না কতটুকু যেতে পারবো। আল্লাহ তালা যতদিন পর্যন্ত হয়তো এই ভালো কাজ আমাদের কপালে লিখে রেখেছে আমরা করতে পারবো। এবং আর এটার দ্বারা যদি আমরা অমানবিক কোনো কিছু করি, আল্লাহ তালা অটোমেটিকলি এটি ধ্বংস করে দিবে। আমরা দুটোই চাই যে আল্লাহ তালা যদি ভালোর জন্য হয়, আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন। এবং এই রমজান মাসে সবাই আমি দেখলাম যে প্রায় অনেক জায়গায় মানুষ বুস্ট করে করে পয়সা চাচ্ছে মানবিক কাজের জন্য। দুঃখজনক বিষয়, পয়সা খরচ করে পয়সা চাচ্ছে, যা সত্যি দুঃখজনক বিষয়। আমার কথা হচ্ছে যে আপনি বুস্ট করা কেন লাগবে? আল্লাহ তালা যদি ইচ্ছা করে, আমি আমার কোনো ভিডিও আজ পর্যন্ত শত পরামর্শ সত্ত্বেও বুস্ট করি না। যে আল্লাহ তালা কি দেখছে না? আল্লাহ যদি দেখে অবশ্যই কাউকে না কাউকে উসিলা করে পাঠিয়ে দিবে। কোথাও এক টুকরো খাবার না চাইলেও আল্লাহ পাক এখানে খাবার নিয়ে এসেছে। আমার পাশে যিনি রয়েছেন আজকে স্পেশাল বিরিয়ানি করে এই বেয়ারিশ মা বাবাদের জন্য 2টা ছাগল জবাই করে এখানে নিয়ে এসছে স্পেশাল খাবার। এবং তাদের জন্য লুঙ্গি এবং মেক্সি, এগুলা কিন্তু আরও অনেক কিছু রয়েছে ভাই, আমি তো চাইনি আপনার কাছে। তো এগুলো আমি না চাওয়া সত্ত্বেও আল্লাহ তালা ওনাকে উসিলা করে এখান পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে শিক্ষা, ফুটনোট। মোট কথা এটাই যে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে, কিন্তু বুস্ট করে মানুষের কাছে চাইলে এটা হয়তো হিতে বিপরীতে হতে পারে। আজকে আপনি হয়তো আপনাকে ভালো বলছে, আপনি কাদার মধ্যে যখন পা পিছলে যাবে তখন আপনাকে মানুষ বাজে কথা বলার সুযোগ থাকবে। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে চাইবো, আল্লাহর পক্ষ থেকেই এগুলো চলে আসে। এই জন্য স্পেশালি ধন্যবাদ। আজকে আমাদের পাশে রয়েছেন ভাইয়ার নাম হচ্ছে রিপন ভাই। উনি হচ্ছে চট্টগ্রাম ট্রাভেলসের চিটং ট্রাভেলার চিরিঙ্গাবদ্দা। আচ্ছা, চিটং ট্রাভেলার চিরিঙ্গাবদ্দা নামে ফেসবুক পেজ রয়েছে এবং ওনার অ্যাডমিন এবং এই পাশে এবং SM মানবিক ফাউন্ডেশন উপদেষ্টা। ভাইয়া, আপনার এই কষ্টার্জিত অর্থ এখানে এই বেয়ারিশ পচাগলা মা বাবা যারা চাইতেও পারে না তাদের জন্য নিয়ে এসে আপনার কেমন লাগছে ভাইয়া? অবশ্যই খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমত বলি, আমাদের একটা পেজ আছে চিটং ট্রাভেলার। এটাতে ভ্রমণ বিষয়ক বিভিন্ন তথ্য দিই। মূলত চেষ্টা করে বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত তথ্য দেওয়ার। আমার এই পেজে চিটাঙ্গাবদ্দা হিসেবে মোটামুটি পরিচিত। আমার বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করাই আমার শখ। এখন বিদেশে যখন ভ্রমণ করি অনেক কিছুই দেখি, অনেক কিছুই মানসিক শান্তি লাগে, মানসিক তৃপ্তি লাগে। তো নিজের দেশেও চাই যে সবাই যাতে ভালো থাকুক। তো আমাদের ওদিকে একটা এতিমখানা আছে, হাজি মসজিদ। আমি প্রত্যেক বছর 3-4 বার এতিমদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই। এবছর রিসেন্টলি আমার ছোটো ভাইরা ছিল, এরাও দেখছে। আমি সবাইকে একসাথে নিয়ে একটা পিকনিক করছি, বিশাল বড় একটা পিকনিক করছি। তো এই বেয়ারিশ ফাউন্ডেশন এই বিষয়টা আমি জানতাম না। আমার তালতো ভাই সবুর ভাই আমার তালতো হয়,
উনি আমাকে একদিন বলতেছে যে আমাদের বেয়ারিশ ফাউন্ডেশনে একদিন চলো যাই, যদি ভালো লাগে তো অবশ্যই চেষ্টা করবা। তো আসলে এদের জন্য করতে পারে এগুলো আল্লাহর রহমত, এগুলো আমি করি নাই, আল্লাহ হয়তো উসিলা দিয়ে পাঠাইছে। মানে কোনো মানুষ কাউকে কোনো কিছু কিন্তু হেল্প করতে পারে না, এগুলো সবগুলাই মানে যে করতে পারে, যাকে দিয়ে করায় আল্লাহ, মানে এটা আমার জন্য মানে আমার উপর রহমত, আমি করছি যে না, আমার উপর রহমত, কারণ এটা আল্লাহ আমাকে উসিলা করে পাঠাইছে। তো দোয়া করবেন যাতে প্রত্যেক মাসে হোক, মানে চেষ্টা করব কিছু না কিছু করার। আসলে এগুলা করতে পারলে মানসিকভাবে একটা তৃপ্তি লাগে, মানসিক শান্তি। সব কিছুতে তো আর মানসিক শান্তি নেই, এই কিছু ভালো কাজ করলে চেষ্টা করি মানসিক শান্তি। সোহেল ভাই এদিকে আসেন, না আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এই জিনিসটা যে সম্পূর্ণ আয়োজনের মধ্যে কিন্তু আমার বন্ধু মিস্টার সোহেল, সে হচ্ছে চিটং ট্রাভেলার, চিটাঙ্গাবাদ পেজের আরেকটা অ্যাডমিন, চিটাঙ্গাবাদ দেয়। মানে আমাদের চিটং ট্রাভেলার থেকে যাই করি এই কাজটাতে ওই আমার বন্ধু সহ, মানে আমরা দুজনেই যাই করি, আমাদের দুজনেরই প্রচেষ্টা, একক আমরা কিছুই করি না। তো এগুলো আমাদের উপর আসলে আল্লাহর রহমত যে আমরা করতে পারছি, না হলে মানে আমাদের সাধ্য নাই করার। তো সবসময় দোয়া করবেন যাতে করতে পারি। সোহেল ভাই যদি একটু কিছু বলেন আমাদের এই বেয়ারিশ হাসপাতালে আজকের যে আয়োজন এবং এটা করতে পেরে কেমন লাগছে আপনাদের কাছে ভাই? না, অবশ্যই আমরা আসলে আনন্দিত এবং আমরা চেষ্টা করি এরকম কিছু পার্টিসিপেট করার জন্য সামাজিক কাজ করে। তো আজকে আমরা আসলে আপনাদের কাছ থেকে এই সুযোগটা পাইছি করার জন্য, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনাদের কাছ থেকেও আমাদের চাওয়া বা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এমন আরও বেশি পরিমাণে করতে পারি, এরকম সামাজিক কাজে পার্টিসিপেট করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা যাতে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।